পুরুষ যাকে ভক্তি ভরে পূজা করে, পূজার শেষে তাকে নদীতে নিয়ে তারই ঘাড়ে চড়ে নেয়। পৃথিবীর কোন মুসলমানের বাচ্চার ক্ষমতা নাই যেটা কোরআনের আয়াতের উপরে পা রাখি নাউজুবিল্লাহ। এদের মাথা কাটা যাবে, গলা কাটা যাবে, পা রাখতে পারবে না। আল্লাহ তো দূরের কথা, আল্লাহর বাণীতে পা রাখতে পারবে না। আর এরা কত সুপুরুষ, নিজের আল্লাহর ঘাড়ে চেপে কুদাকুদি করে তাকে ডুবায়। তাহলে এর থেকে সুপুরুষ কি হতে পারে? মার্কেটে চলেন, আলুর দাম কত, পেঁয়াজের দাম কত, এটার দাম কত, ওটার দাম কত, মরিচের দাম কত, পটলের দাম কত, মটরশুটির দাম কত, এরকম মার্কেটে কিনতে কিনতে যখন যারা মূর্তি বানায়, এই লক্ষ্মীটার দাম কত, এটার দাম কত, ওটার দাম কত, মার্কেটে আল্লাহ বিক্রি হয়। তাহলে তোমরা সুপুরুষ না আমরা সুপুরুষ? বলছে স্যার অনেক হলো, এবার চুপ করে। শেষ কালে বলছে বাবা আমার শেষ কথাটা শুনে নাও, এটা শুনলে আমার মনে শান্তিটা পাবে। আল্লাহর ছবি পৃথিবীতে আসেনি, আল্লাহর ছবি পৃথিবীতে আসবে না। আল্লাহ অনুভূতির জিনিস, আল্লাহ সাকার, আল্লাহর আকার আছে। তিনি কথা বলেন, তিনার জবান আছে, তিনি দেখেন, তার চোখ আছে, তিনি ধরেন, তার হাত আছে, তিনি পা আছে, পা দিয়ে জাহান্নামকে কাবু করবেন। তিনার দিল আছে, হৃদয় আছে, মন আছে, তিনার মন গলে যায়, তিনার হৃদয় গলে যায়, দিল পাষাণ হয়। তিনার ব্রেন আছে, চিন্তা শক্তি আছে। কেমন 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 কেমনটা যদি আমার কাছে পেতে চাও তাহলে একটা মিসাল দিব। মিসালটা হচ্ছে আল্লাহ, তার জন্যে তিনি তার মডেল, অন্য মিসালের সঙ্গে মিলবে না। আল্লাহ আল্লাহর মতো কামিসলি শাই, আল্লাহ কেমন না আল্লাহর মতোই। আল্লাহ নিজে, আল্লাহর উদাহরণ আল্লাহ নিজে, আর কারো সঙ্গে মিশবে না। তিনি আছেন আর রহমান আরশ তাওয়া, তিনি এমন একজন কন্ট্রোলার, তিনি এমন একটা গদিতে বসে আছেন, সারা বিশ্বের সমস্ত জীব জড়কে একাই কন্ট্রোল চালিয়ে যাচ্ছেন। তিনি সব খবর রাখেন। তিনি হলেন আলিমুম বিজাতিস সুদূর। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ আপনি শুনতে পাবেন না, আর আমি না বললেও আমার হৃদয় বললে আমার আল্লাহ শুনতে পান। তিনি দিলের কথা শুনেন আর আমরা মুখের কথা শুনি। তাই আমার আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। আর পৃথিবীতে যার ছবি এসেছে, পৃথিবীতে যার ছবি এসেছে তার বেজ্জতি ঘরে ঘরে হয়েছে। এর জন্য ছবিকে হারাম করার যতগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে ছবি মানুষের ইজ্জত বাড়ায় না, বরং ইজ্জতকে কমিয়ে দেয়। অনেকে বলে হুজুর আপনার ছবিটা দেন, ব্যানারে দিব। ব্যানারে কদিন, যদিন জালসা না হয়েছে, আর জালসা যখনই হয়ে যাবে ওটা গলিতে পড়ে থাকবে, গরু ছাগলে ছেটে মেরে দেবে। জি ভাই দুঃখ করছি, আমি বলি নাই, আমি কাউকে অপমান করার জন্য বলছি না, নামটা নিব না, ঘটনাটা বলবো। রায়গঞ্জ বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছে আমার গাড়িটা, আর পেশাবে থাকতে পারছি না, এমনি সুগারের রুগী। আমি বললাম দাঁড়াতো রে ড্রাইভার, গাড়িটা এক সাইডে লাগা, খুব পেচ্ছাপ লেগেছে। দৌড়ে গেলাম বাস স্ট্যান্ডে, হয়তো পেশাবখানা থাকবে, নোংরাতে ভর্তি। একজনকে বলছি ভাই কোন দিকে যাব বল রে ভাই, আনলোড করতেই হবে, অবস্থা খুব খারাপ। তখন একটা মগে পানি দিয়ে মুসলিম ছেলে বলছে গলিতে ঢুকে যান, ড্রেনে আনলোড করেলেন। ড্রেনে আনলোড করছি, খেয়াল রাখি নাই কোন দিকে যেছে। খানিক পর যখন কাজ শেষ হলো দেখছি যে দেশের রাষ্ট্রপতির মুখেই পড়ল। কেন? আনন্দবাজার পত্রিকার ফার্স্ট পেজে রাষ্ট্রপতির ছবি, আর ওইখানে ড্রেনে পড়ে আছি, আর ওর মুখেই মাশাআল্লাহ পড়ল। যদি আজকে ছবিটা না দিত তাহলে এই অপমানটা হতো না। জি ভাই, এবার সত্য কথা শুনে নেন। আমাদের মা বোন এরা সন্তানের মা হয়,
সন্তান যথা তথা পেশাব পায়খানা করে দেয়, ঘরে ওটাকে সাফ করার জন্যে নেকড়া নিয়ে আসবে, কাপড় নিয়ে আসবে, কত কষ্ট করে সাফ করবে। তারপরেও যে আমার তাকে কোরআন তোলা আছে একটা পাতা ছিঁড়ে নিতে পারবে না। কারণ বন্ধুরে, সত্য ঘটনা, স্বামী স্ত্রীর দাম্পত্য, দুইজন উঠলো বোলপুরে বিশ্বভারতী ট্রেনে, তারা নামবে হাওড়াতে, আমরাও নামবো হাওড়াতে। আমাদের কোনো সন্তান নাই, তখন নতুন বিয়ে হয়েছে, আমি আর আমার বিবি বসে আছি, ওরা দাম্পত্য আমাদের সামনে বসে আছে, ওদের একটা কোলে বাচ্চা আছে, বাচ্চাটা পায়খানা করে ফেলেছে। তখন ওর স্বামীকে বলছে, দেখি পেপারটা দাও তো। যেই পেপারটা দিল, মাস ছিল আশ্বিন কার্তিক মাস, বড় বড় পুজো চলছে দেশে, আর মণ্ডপের ছবিগুলো পেপারে গাদা এসেছে। ওই পেপারটাকে ছিঁড়ে বাচ্চার পাছাটাকে সাফ করে মুড়ে ফেলে দিল। কে ছিল? না মা কালী ছিল। ভাইরা আমার, ছবি যার এসেছে তার পৃথিবীতে বেজ্জতি হয়েছে, বরং ইজ্জত বাড়েনি। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি জান্নাতের নিয়ামত হয়ে আছে। একটা প্রেমের কথা জিজ্ঞেস করছি, প্রাণ খুলে বলবেন। আপন প্রেমিকা, ভালোবাসা প্রেমিককে চোখ খুলে দেখে আনন্দ বেশি পাওয়া যায়, না চোখ বন্ধ করে কবিতার ছন্দ বেশি পাওয়া যায়? যত প্রেম বেশি থাকবে, তত দূরে থাকলে কবিতা তত বের হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরই কাছেই থাকেন। তিনি এমন একজন, তিনার ইলম সব জায়গায় বিরাজমান, এবং তারই প্রেমে আমরা সাজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলি। হে প্রেমিক গ, কবে নয়ন ভরে তোমাকে দেখব? এর জন্য জান্নাতের শেষ নিয়ামত মাবুদ বলবে, বান্দারে তোদের কি বাকি আছে বল। বান্দা বলবে, মাবুদেরে সাজারে কেঁপে কেঁপে যাকে সাজদা করেছে সেই মাবুদের মোলাকাত বাকি আছে। আল্লাহ সমস্ত সমস্ত পর্দাগুলি হটিয়ে দিয়ে গোলামের সামনে নিয়ামত দেখা দেবে। সেই দিনে আর ছবি থাকবে না, ক্যামেরা থাকবে না, অপমান থাকবে না, থাকবে শুধু কিলান সালামান সালামা। হে মুসলমান, তোমার আমার আল্লাহর পরিচয় হচ্ছে তিনি সাকার, তিনার বডি আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় ওই আল্লাহ যার হাতের মধ্যে রয়েছে পৃথিবীটা, এবং তিনি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। জি, আজকে আমাদের কাছে আল্লাহর পরিচয় নেই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুটি জিনিস আল্লাহকে চিনতে গেলে কাছে রাখতে হবে। কয়টা জিনিস বললাম? কয়টা জিনিস বললাম? দুটি। আপনারা আমার সঙ্গে কথা বলেন, তবে আমি শান্তি পাবো। আল্লাহর পরিচয় দুটি জিনিস ঠিক রাখতে হবে, একটা জাত, একটা সিফাত। জাত সিফাত বলেন, আরবিতেই বলেন, জাত সিফাত, বিশেষ্য বিশেষণ। জি, বিশেষ্য বিশেষণ। মা বোন মন দিয়ে শোনেন। মা বোনেরা মনে মনে ভাবছে যে আজকে রেস্কাওয়ালা গানটা বলছেন এখানে, মানে ওদেরকে আর ভালো লাগছে না, টুকটুক করে কেটে কাটবেও বটে। এত রাতে ছেলে পিলে কোলে করে নিচ্ছিল এতক্ষণ, এই আশ্চর্য বিষয়। জাত মানে হচ্ছে তার বডি সম্পৃক্ত নাম। আল্লাহর একটাই নাম, আল্লাহর একটাই নাম, আল্লাহর একটাই নাম, সেটা হলো আল্লাহ। আল্লাহর একটাই নাম, সেটা হলো আল্লাহ। কিন্তু আল্লাহর গুণগত নাম হচ্ছে ৯৯টি। সেগুলো আল্লাহর
নাম জাতি নয় তার গুণ। আমার নাম নূর মোহাম্মদ, কিন্তু আমি বক্তব্য রাখি তাই বক্তা। আমি যদি গাড়ি চালাই তো ড্রাইভার, আমি যদি চিকিৎসা করি তো ডাক্তার, আমি যদি আপনার কিনা প্ল্যান দিই স্টিমিট দিই তো ইঞ্জিনিয়ার, আমি যদি নৌকা চালাই তো মাঝি, আমি যদি প্লেন চালাই তো আমার নাম হয়ে যাবে পাইলট, আমি বাসে যখন বসবো নাম হয়ে যাবে প্যাসেঞ্জার, রিক্সা চালাইলে নাম হবে রিক্সাওয়ালা। এগুলো মানুষের নাম নয়, এগুলো মানুষের গুণ। অতএব বন্ধুরে, নূর মোহাম্মদ বললে এই ছবিটা আপনাদের ব্রেনে চলে আসবে, এটাকে বলা হয় জাত। এখন আমি আপনাদেরকে কিছু ছবির কথা বলছি। যেমন আমি বললাম আম, দেখেন মাথার মধ্যে একটা ছবি চলে এসেছে আম। এবার ওর গুণ কি? আম হলো মিষ্টি, সে হলো টক, সে হলো ফিকা, হালকা টক, চুঁচ আছে, আঁঠি বড় মারি কম, এগুলো হলো তার গুণ। কিন্তু আম বললে একটা ছবি ফলের চলে আসবে, তার সঙ্গে তার গুণও লেগে থাকবে। তেমনি আমার আল্লাহর একটাই নাম আল্লাহ। আল রহমান কে না আল্লাহ রহমান, রাহিম কে না আল্লাহ রাহিম, মালিক কে না আল্লাহ মালিক, খালিক কে না আল্লাহ খালিক, সাত্তার কে না আল্লাহ সাত্তার, সালাম কে না আল্লাহ সালাম। অতএব এগুলি হলো আল্লাহর গুণ। তবে শুনেলেন একটা কথা দুইবার বলবো, মুখস্থ করেলেন। আল্লাহর জাতের উপরে ঈমান রাখা যত ফরজ, আল্লাহর জাতের উপরে ঈমান রাখা যত ফরজ, আল্লাহর জাতের উপরে ঈমান রাখা যত ফরজ, আল্লাহর ঈমান, আল্লাহর সিফাতের উপরে ঈমান রাখা অতটাই ফরজ, আল্লাহর গুণের উপরে ঈমান রাখা অতটাই ফরজ। আল্লাহ আছে এটা যত ফরজ, তিনি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান কাদির, এটার উপরও ঈমান রাখা অতটাই ফরজ। আল্লাহ আছে আরো সলা, এইটা যত ওজনে ঈমান আপনাকে রাখতে হবে অতটাই ওজনে ঈমান রাখতে হবে। তিনি হলেন রাজ্জাক, আমাদের রুজি দেনেওয়ালা। তাই বলছি আল্লাহর জাতের ওপরে ঈমান রাখা যত ফরজ, আল্লাহর গুণের ওপরে ঈমান রাখা অতটাই ফরজ। আল্লাহর বডি দেহর ওপরে ঈমান রাখা যত ফরজ, আল্লাহর কাজগুলোর ওপরে ঈমান রাখা অতটাই ফরজ। আল্লাহর জাতের ওপরে ঈমান রাখা যত আসান, আল্লাহর সিফাতের ওপরে ঈমান রাখা অত কঠিন। আল্লাহ আছে এর ওপরে বিশ্বের সমস্ত মানুষ একই ঈমান রেখেছে, হিন্দু মুসলিম খ্রিস্টান। কিন্তু তিনি যে খেতে দেন, একজন বলছে লক্ষ্মী খেতে দেয়, একজন বলছে দোকান খেতে দেয়, একজন বলছে চাকরি খেতে দেয়, একজন বলছে সুদ খেতে দেয়, একজন বলছে ব্যাংক ব্যালেন্স খেতে দেয়। এই জায়গাতে বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেছে। অতএব আল্লাহর জাত আর সিফাত, বডি আর গুণ দুটার উপরে ঈমান রাখা ফরজ। জি, এর নাম হলো জাত সিফাত। এখন আল্লাহকে আমাদেরকে আপন বানাতে হবে। হ্যাঁ, এইদিকে তাকানো, ওদিকে যান, ওদিকে কি বলছে? এখানে চিল্লাই লিখে ভালো লাগে, বলেন। তাহলে একটা হলো আল্লাহর জাত আর একটা হলো আল্লাহর সিফাত। বসেন, আপনারা বসেন, বসেন, বসে যান, বসে যান। জি ভাই, এবার আল্লাহর কিছু পাওয়ার রাস্তাগুলো, তাকে পাবেন কিভাবে, সাথে নেবেন কিভাবে, তিনি আপনাকে ভালোবাসবেন কিভাবে। আরে ভাই, ওখানে হট্টগোলটা বাদ দেন, এখানে আসেন, এখানে আসেন। এই খবরটা নিয়ে এসো তো, কি বলছে? আর চাওয়ালা, হ্যাঁ, ঝামেলাটা কি বিষয় নিয়ে তুমি আমাকে বলো।
ওখানে বাথরুম আছে মেয়েদের, হ্যাঁ বাথরুমটা পেচ্ছাপটা একটু বদর বাড়ি দিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। ওটা অসুবিধা হয়েছে ভাই, রাগ করে না। তার রাগ করলে কি প্যান্ডেলের সামনে করবেন? এমন কিছু নয়, ঠিকই আছে। ও এটা একটু ধৈর্য ধরেন। আর ঠিক টাইমে শয়তানকে খুঁজেছে, যখন আল্লাহর দামি কথা চলছে, এটা ও রাগ করেনি, কারণ শয়তান ওকে নিয়ে এসে হাজির করেছে আর কি, যে এই দামি কথা আকিদার কথা শুনতে দিব না। তো আপনারা যারা প্রকৃত আল্লাহর প্রেমিক তারা উঠে যেন না, ঘটনা কিছু নয়। আমাকে বলে গেলেন মহিলা যে প্যান্ডেল আছে ওখানে মহিলাদের তো একটা বাথরুম বানাতে হয়েছে, পেচ্ছাপ একটু গড়িয়ে ওদের ঘরের দিকে গেছে। তো এটা তো কিছুই অসুবিধা নাই রে ভাই। হাওড়া ইজতেমাতে দেখে হতো এতটা পর্যন্ত নেমে পেচ্ছাপ সাফ করেছে। আমাদের আবুল কালাম, মৌলানা আবুল কালাম আজাদ, তিনি টিনে করে পায়খানা ফেলেছেন। গোলাম মুর্তুজার বই পড়ে দেখবেন। মহাত্মা গান্ধী মাথায় করে পায়খানা সাফ করেছে, বই পড়ে দেখবেন। আমার নিজের চোখে দেখা, আমার যার কাছে বুখারি আঙুল দিয়ে পড়েছি, মৌলানা খায়রুল সাহেব পৃথিবীতে নাই, আল্লাহ জান্নাত নসিব করুক, তিনি ইসলামপুর মাদ্রাসার চেম্বারে নেমে পায়খানা সাফ করেছেন। বড় হতে গেলে এগুলোকে অত ছোট মনে করলে হবে না। তো পেটের ভেতরে 2.5 কেজি ভরা আছে সবারই, তারপরেও যদি এত করো ভাই, এগুলো তো হতেই পারে একটা সভা চালাতে গিয়ে। আর তোমাকে কি চিল্লাইতে গিয়ে এই প্যান্ডেলটাই চয়েস হলো, আর চিল্লাবার জায়গা পেলে না রে ভাই? আমি ভাবছি হয়তো যে আল্লাহর ব্যথা লেগে গেছে নাকি কাউকে, আমি অন্য ভেবেছিলাম। সকলে একবার বলি সুবহানাল্লাহ, আল্লাহর নাম নি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। চলেন এখন একবার আল্লাহকে আপন বানাবো, প্রেমিক বানাবো। আল্লাহ আমার প্রেমে পাগল হবে, আমি তার প্রেমে পাগল হব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন একটা প্রেমিক, তিনি বলেছেন আমি প্রেম করতে ভালোবাসি, কিন্তু আমার প্রেমটা কেমন হবে? আমার প্রেম অমুক একটা দিকে দৌড়বে, সেই জায়গাটা তোমরা খেয়াল করো, ওই জায়গাতে তুমি আমাকে প্রেমিক হিসেবে পেয়ে যাবে। আমার হৃদয়ে ভালোবাসা আছে, আমার হৃদয়ে ভালোবাসা আছে, আপনার দিকে দৌড়বে। আমি একটা ছোট্ট বাচ্চা নিয়ে এসেছি, আমার বাচ্চাটার বয়স 3 বছর। যে মাদ্রাসায় ঢুকেছি, কমিটি বলছে খেয়ে নেন, খেয়ে নেন, নাস্তা খান, নাস্তা খান। এই বাচ্চাটাকে ঠেলে সরিয়ে দিচ্ছে। আমাকে ভালো লাগবে? জোরে বলেন ভালো লাগবে? আমাকে কিছু দেন না, দরকার নেই, আমার বাচ্চাটার হাতে 2টি বিস্কুট দিয়ে দেন, আমার হৃদয়টা আপনার দিকে চলে যাবে, যাবে না? রব্বুল আলামিন বলছেন নবী হে তুমি বলে দাও, সে যদি আমার প্রেমিক হতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমিও তাকে ভালোবাসতে রাজি আছি। কুল হে নবী তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে প্রেম করো, ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ বলছে তাহলে তোমরা ইত্তেবা করো কার? ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবের তোমরা ইত্তেবা করো। আমি যে নবী মুহাম্মদকে তোমাদের কাছে পাঠালাম, চেহারাটা তার মতো বানাও, চলাটা তার মতো বানাও, পোশাকটা তার মতো বানাও, খাওয়াটা তার মতো বানাও, পেশাব পায়খানা তার মতো করো। যখনই তুমি আমার হাবিবের মডেলকে তুমি নিজে বানিয়ে নিতে পারবে, আমি আমার হাবিবকে যেমন ভালোবেসেছি, ওই ভালোবাসা তুমিও আমার কাছে পেয়ে যাবে। অতএব আল্লাহর ভালোবাসা নিতে গেলে নিজের মডেলটা তার প্রেমিক হাবিবের মতো, মেহবুব হাবিবের মতো বানাতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি ভালোবাসি, তবে হুঁশিয়ার থাকিও একটা বিষয়ে, খবরদার আমার বিরুদ্ধে যেন কোনো কথা তোমার মন্তব্য বের না হয়। 4 বছর লকডাউন করে দিলে আল্লাহ,
করোনাটা যদি না দিত তাহলে আমরা সুখে থাকতাম। এটা আপনার ভুল ধারণা। কেন ভুল ধারণা? আল্লাহ চেতনতা দেওয়ার জন্যও তো করোনা দিতে পারে। আমরা পরে গেছি, অলস হয়ে গেছে, আল্লাহকে ভুলে গেছি। চেতনতার জন্যও তো আল্লাহ দিতে পারেন। আল্লাহ যা করেন ঠিক করেন, আল্লাহর কোনো ভুল নেই। আল্লাহ সমস্ত ত্রুটি থেকে মুক্ত। তিনি একজন পাক, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তাই আমার আল্লাহ বলছেন, আমার বিরুদ্ধে জবান খুলবি না, প্ল্যান কি আছে তুই বুঝবি না। তাই আমার আল্লাহ বলতেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন। তুই আমাকে স্মরণ কর, আমি তোকে স্মরণ করব। আর যেমন অবস্থায় তোকে পৃথিবীতে রেখেছি রে, ওই অবস্থাতেই তুই থাকবে। খবরদার আমার বিরুদ্ধে তুই মুখ খুলবি না। ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন, শুকর করেলে আমার বিরুদ্ধে মুখ খুলিস না। তোকে যেমন ভাবে রেখেছে ওইভাবে থাক। এর মধ্যে মজা আছে। নবী মুসা, ইসরায়েলি ঘটনা, এগুলো জাল জয়ীপে ভর্তি। তবে নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন, এর জন্য মুসার নাম ছিল মুসা কালিমুল্লাহ। মুসা আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনি ঘুমান না? লো, অথচ আল্লাহ বলছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও। ঘুম তো দূরের কথা, আমাকে তন্দ্রা, ঢুল স্পর্শ করে না, আমি সদা সজাগ। তো নবী মুসা বলছে, আল্লাহ আপনি ঘুমান না? বলে আমি ঘুমাই না রে, আমি ঘুমিয়ে গেলে পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন তারা, সূর্য চন্দ্র কক্ষপথে দৌড়ছে, পৃথিবী গুড় গুড় করে ঘুরছে, সবগুলোকে আমি একা নিয়ন্ত্রক, আমি ঘুমাই না। আল্লাহ আপনি ঘুমান না কেন? ইয়ার প্রশ্ন আর শেষ হয় না। রব্বুল আলামিন বললে, বস তুর পাহাড়ে। ওকে বসিয়ে দিয়ে দুই হাতে দুটো পেয়ালা ধরিয়ে দিয়েছে, কাঁচের পেয়ালা। বলে চুপ করে বসে থাকবি, আমি কেন ঘুমাই না বলছি। ও যেই পেয়ালা দুটো ধরে বসে আছে, থাকতে থাকতে ওকে ঘুম লেগেছে, হাই তুলছে, বাস যেই ঢুলেছে ছেড়ে দিয়েছে, দুটা ভেঙে গেল। বলছে মুসা পেয়ালা দুটা, বলছে সামান্য ঘুমে যদি দুটা পেয়ালা ভেঙে যায়, দু হাতে না রাখতে পারি, সেই বিশ্বটাকে আমি নিয়ন্ত্রণ করছি। জি, আমার আল্লাহ কেমন, আমার আল্লাহ কেমন, আমার আল্লাহ কেমন। আল্লাহ নিজে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে জোরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। জোরে বলেন, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ হলেন পূর্ব পশ্চিমের রব। পৃথিবীতে মোবাইল আছে, দুইখানা মোবাইলের খারাপই আছে। একটা হলো নেটওয়ার্ক নাই, টাওয়ার নাই। টাওয়ার নাই, কথা হবে না, ছবি আসবে না, ইউটিউব চলবে না, ফেসবুক চলবে না। কেন না? টাওয়ার নাই। আমার আল্লাহ বলছে, শুনেলে আমার টাওয়ার কত দূর? দুই সূর্য উদীয়মান জায়গা এবং দুই অস্তমিত জায়গা। সূর্য যেখানে ডুবে আর উঠে, মানে পৃথিবীর একোণ থেকে কোণ পর্যন্ত পৃথিবীর যত গ্রহে সূর্যের আলো পৌঁছেছে। শুধু তাই নয়, যে কোনো গ্রহে গিয়ে তুই ডাকবে, আমার টাওয়ার নাই, এটা হতে পারে না। ফাযকুরুনি আযকুরুকুম, তুই আমাকে বলবে আল্লাহ,
তুই একবার আমাকে বলবে, আমি রব তোর প্রতিবারে 10 বার বলবো লাব্বাইক বান্দা। শুধু তাই নয়, শুনেলে আজ কুরকুম আমি তোকে স্মরণ করব। আর আমার টাওয়ারে বিজি পাবি না। খালামাকে কথা বলতে গেলে একবার ডায়াল করে বিজি, 2 বার ডায়াল করে বিজি। নূর মোহাম্মদের কাছে ডেট নিব, একবার ডায়াল করে বিজি, 2 বার বিজি, 5 বার বিজি। রেগে মোবাইলটা রেখে দিল, বিজি আর বিজি। আল্লাহ বলছে শোন, আমাকে সকালে ডাক, বিকালে ডাক, দুপুরে ডাক, রাত্রিতে ডাক, গভীর রাত্রিতে ডাক, আমার কোনো বিজি নাই, আমি তোকে সারা দিব রে। আমি এমন একজন, তুই ডাক, তোর বংশ ডাক, তোর গোষ্ঠী ডাক, বাংলাওয়ালা বল, উর্দুওয়ালা বল, হিন্দিওয়ালা বল, আরবিওয়ালা বল, ইংলিশওয়ালা বল, মালায়ালামওয়ালা বল, গুজরাটি বল, মারাঠি বল, গুজরাটি বল, অসমের ভাষায় বল, বাংলাদেশওয়ালা বল, নেপালি বল, ভুটানি বল, সারা বিশ্ববাসী মানুষ বল, জিন বল, গরু ছাগল বল, পিপুলিকা বল, জমিনওয়ালা বল, আসমানওয়ালা বল, জঙ্গলওয়ালা বল, সমুদ্রে যত আছিস বল, নদীর ভিতরে যারা আছিস বল, আসমানওয়ালা বল, একসঙ্গে পৃথিবীর জীব জ্বর যত আছিস আমার কাছে আপিল কর, আমি একই সঙ্গে সবার শুনবো, সবার জবাব দিব। আমার নাম আল্লাহ। আল্লাহ যদি সিরিয়াল সিস্টেম করতে, আগে তুই বল তারপর ও বলবে, তাহলে আমার সিরিয়ালটা কবে লাগতো? আল্লাহ কেমন দেখতে পান, আল্লাহ কেমন শুনতে পান, সেই বুখারীর হাদিস। আল্লাহ কেমন দেখতে পান, আল্লাহ কেমন শুনতে পান, বিশ্ব নবী বলছেন। রব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসির মধ্যে রয়েছে যে আল্লাহ বলেন, কালো আঁধার রাত্রিতে কালো পাথরের ওপরে কালো পিপুলিকা, 3টে কালো। একটা হলো আমাবস্যার আঁধার রাতের কালো, 2টা হলো পিপুলিকা কালো, 3 নম্বরে হলো আবার পাথরটাও কালো। গভীর রাত্রিতে একটা কালো পাথরের ওপরে কালো পিপুলিকা যখন হেঁটে যায়, আমি আল্লাহ ওর প্রতিটা পায়ের ছাপকে দেখতে পাই এবং পায়ের শব্দটাও শুনতে পায়। আমার নাম আল্লাহ। কটা বাজলো জোরে বলেন, কথা বলেন না কেন বলেন? 1টা বাজতে 5 মিনিট বাকি। পঞ্চায়েতের দরজা খোলা আছে? পঞ্চায়েত খোলা নাই, ব্লক খোলা নাই, ডিএম অফিস খোলা নাই, এসডি অফিস খোলা নাই, বিডিও অফিস খোলা নাই, মাত্র খোলা আছে যানবাহন অফিস, আর খোলা আছে প্রশাসন অফিস আর হসপিটাল। যাই হোক, এর ভিতরেও ডিউটি চেঞ্জ আছে। পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেছে, কেউ দরখাস্ত নেবে না, কিন্তু আমার আল্লাহ যত রাত্রি গভীর হবে আল্লাহ নিজেই তার গদিতে নিয়ন্ত্রণ করবে। আল্লাহর দরজা গভীর রাত্রেও বন্ধ নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলছে, আমাকে তন্দ্রা তো দূরের কথা, ঘুমও স্পর্শ করে না। জি, কি আজীব তিনি, সে মহান, তিনার আজীবত্ব মাপার আমাদের কারো ব্রেন নেই। দরখাস্ত সব সময় তিনি নিচ্ছেন, তিনার অফিস খোলা আছে। আপনি একটা হসপিটালে চিকিৎসা করছেন, ডাক্তার যত আছে বর্ধমানে বলে দিল যে এই রোগ ভালো হবে না, তবে আমেরিকা থেকে একটা ডাক্তার প্রতি মাসে একবার আসে, ওর সঙ্গে পরামর্শ করব। ওর সঙ্গে পরামর্শ করে আপনার গায়ের কুষ্ঠ রোগ আস্তে আস্তে ভালো হচ্ছে। চামড়া পচে যাচ্ছিল, সব ডাক্তার বলেছিল এ চামড়া আর হবে না, কিন্তু এবার ভালো হচ্ছে, সুস্থ হতে চলেছে। আপনি ডাক্তারকে জিজ্ঞেস করছেন, স্যার সেই ডাক্তার কবে আসে? বলে প্রতি ইংরেজি মাসে প্রথম সপ্তাহে বৃহস্পতিবার আসে, বেলা 12টায় ঢুকেই হসপিটালে আর 1টায় বেরিয়ে যায়, মাত্র 1 ঘন্টা থাকে। তাহলে আপনাকে যদি তাকে দেখতে হয় ওই টাইমে অফিসের সামনে বসে থাকতে হবে, আর বাকি দিনগুলো অন্য কাউকে দিয়ে কাজ নেন। আপনি যদি বলেন আমি আল্লাহর সঙ্গে সরাসরি লেনদেন করব, আল্লাহ বান্দা বান্দা, আল্লাহ তা কি মিডিয়া আছে?
ফেরেশতা লিব না, জিব্রাইলকে লিব না, মিকাইলকে লিব না, কারো দ্বারা দরখাস্ত পাঠাবো না। সেটা একটাই মিডিয়া, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। পৃথিবীর বুকে যখন কোরআনের ভিতরে একটি সূরা আছে, এই সূরাটার জন্য আসমানে একটা নতুন দরজা খোলা হয়েছিল। ওই সূরাটার নাম হচ্ছে সূরা ফাতিহা। গোটা কোরআনটা এলো একটা দরজাতে, আর একে পাঠানো হলো আর একটা দরজাতে। তাহলে এর মূল্য কত? সূরা ফাতিহাটাকে গোটা কোরআনের তাফসীর বলা হয়েছে, আর গোটা কোরআনের মিনিমাইজ সূরা ফাতিহাকে বলা হয়েছে। তাহলে এর ইজ্জত কত? তেমনি বন্ধুরে, পৃথিবীর বুকে দুনিয়ার বুকে যত ইবাদত এসেছে, কে এনেছে? জিবরাইল এনেছে। যেদিন রোজা হুকুম এসেছে তো জিবরাইলকে আসতে হয়েছে, জিবরাইল এসেছে। যেদিন হজের হুকুম এসেছে তো জিবরাইল এসেছে। যেদিন কালেমা এসেছে তো জিবরাইল এসেছে। যেদিন রোজা এসেছে তো জিবরাইল এসেছে। যেদিন সুদ হারাম এসেছে তো জিবরাইল এসেছে। যেদিন ব্যবসা হালাল এসেছে তো জিবরাইল এসেছে। যেদিন মদ হারাম এসেছে তো জিবরাইল এসেছে। সমস্ত হুকুম আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলের মারফতে পাঠিয়েছেন। আর এমন একটা ইবাদত আছে, আল্লাহ জিবরাইলকে নিলেন না, জিবরাইলকে সরিয়ে দিলেন। সেই ইবাদতটার নাম হলো সালাত, নামাজ। এটা জিবরাইল আনেনি। নামাজ দেওয়ার আল্লাহ যখন ইচ্ছা করলেন, তখন বর্রাক পাঠিয়ে নবীকে আরশে নিয়ে গেলেন। আরশে নিয়ে গিয়ে এই ইবাদতটা নিজের হাতে দিয়েছেন। বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা। মাঝে জিবরাইল ছিল না। আজও যারা সলাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে মাল চাইবে, আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ হয়ে যাবে। এত দামি ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিলেন, আর বললেন ইস্তাইনু বান্দারে চেনাও বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যম দিয়ে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রয়েছেন। কেউ যদি মনে করে আমার সঙ্গে আল্লাহ থাকবে, আমি আল্লাহকে সঙ্গে রাখবো, তাকে ধৈর্যবান হতে হবে। যত ধৈর্য ধরবেন আল্লাহ তত সঙ্গী হয়ে যাবে। জি, ধৈর্য ধরতে হবে তো আল্লাহর সঙ্গে। কত সুন্দর কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন, দেখেন তো। কিন্তু আজকে আমাদের অবস্থা, আল্লাহর পরিচয়ই নাই আমাদের কাছে। আল্লাহ কেমন? জান্নাতে যেদিন দেখবেন সেদিন সব ভুলে যাবেন। তিনি মেহেরবান, তিনি মেহেরবান। তো আল্লাহকে আপনি যদি বলেন সরাসরি কাজ নিব, তো আর অফিসটা গভীর রাতে খোলা থাকে। রাতের প্রমাণগুলো আল্লাহ দিয়েছেন দু তিন জায়গায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মকিমনগর গ্রাম থেকে আমি চলে যাব এখনই। কেউ আমাকে ভালোবাসে, দুজন ছাড়াছাড়ি করতে মন যেছে না, আমাকে জড়িয়ে ধরে আছে। বাংলাদেশ থেকে যখন আসছি তো এয়ারপোর্টে এসছেন হাজি আব্দুল সালাম ভাই, আরো দুটো ছেলে ছিল গত বছর, আর এই বছর 2-3টে ছেলে ছিল। এমনি করে বুকে জড়িয়ে ধরেছে, তো ছাড়তে মন যায় না। হুজুর চলে যাচ্ছেন, আমারও মনটা চাইছে যে চলে যাচ্ছি। মহব্বত বলা হয় একে। তো এইরকম মহব্বতে কি হলো?
এই রকম মহব্বতে আপোষের মধ্যে উপহার লেনদেন চলছে। একটা অ্যালবাম দিল, একটা ক্যামেরা দিল, একটা বই দিল, বিভিন্ন রকম দিল, তার মধ্যে একটা মোবাইল দিল। কোনটা ভালো? মোবাইলটা, বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখার জন্য মোবাইল। তফসিরের মধ্যে এসেছে মেরাজের ঘটনাতে যে আল্লাহ তার রসুলের সঙ্গে কথা বলছেন, রসুলকে বলছেন জান্নাত কেমন লাগলো, জাহান্নাম কেমন লাগলো, তোমাকে যেগুলো দেখালাম ওগুলো কেমন লাগলো, চতুর্থ আসমানে যেগুলো দেখলে, প্রথম আসমানে, সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহা। তো আল্লাহ রসুল উত্তর দিচ্ছেন, জি ভালো লাগলো, এটা ভালো, এটা ভালো, আমার উম্মত কি করে বাঁচবে, এইগুলো কি আছে, এইসব আলোচনা চলছে। আপার আলোচনা আল্লাহর সঙ্গে রসুলের। এই আলোচনা কি অন্য সংসদের মতো নাকি? আলোচনা চলছে। তা আল্লাহ রসুল আলোচনা করতে করতে চোখটাকে এমনি করছে। তো যখনই চোখ, মন সরে গেলে চোখ দুলবে। আমি কোনো ছেলেকে পড়াচ্ছি বিষয় নিয়ে, আর ও যদি এরকম করে তাহলে জানতে পার মনটা অন্যদিকে গেছে। তো যখনই রসুলের একটু চোখ চেহারা চক্কর দিয়েছে, তো আল্লাহ বুঝতে পারছেন, উনি তো দিলের কথা বুঝেন। কি ব্যাপার তোমার, কি শুনছো, কানটা কোন দিকে গিয়েছে তোমার? বলে জি ঠিকই ধরেছেন, আমার কান চলে গেছিল আরশের নিচে। আরশের নিচে 8টা ফেরেশতা আছে যারা আরশের পায়া ধরে আছে। এরা আপোষে বলা বলি করছে, কত ভালোবাসে রে, কত ভালোবাসে, কত ভালোবাসে যে আল্লাহ তার হাবিবকে তার আরশের সিংহাসনে নিয়ে এসছেন। আর কি সুন্দর আলোচনা চলছে। আল্লাহ নবী এই কথাটা বিড়বিড় করে কানে পড়ছে। রব্বুল আলামিন বললেন, তুমি কি ওই কথাগুলো শুনতে চাও, বুঝতে চাও? বলে জি। আল্লাহ রব্বুল আলামিন তার মুবারক হাতটা নবীজির বুকে যখন স্পর্শ করলেন, তফসিরের মধ্যে এসছে, তখন নবীজি বলছেন আমার শরীরটা ঘেমে আসলো। আর আমি সেই অবস্থায় ওই ফেরেশতাদের কথাগুলো বুঝতে লাগলাম। ওরা আপোষের মধ্যে এরকম আলোচনা চালাচ্ছিল। এমন সময় তাদের মধ্যে একজন বলছে, চুপ কর, নিশ্চয়ই কিছু দেবে। আল্লাহ তার হাবিবকে বিনা উপহারে ফেরত দেবে না। যখন বিশ্বনবী ফেরত যাত্রা শুরু করেছেন, শুভ বিদায় নিতে শুরু করেছেন, আমার আল্লাহ বলছেন, ও মুহাম্মদ হাবিবি, তোমার জন্য আমি একটা উপহার রেখেছি। এতগুলো নবী কাউকে আমি দিলাম না। সেই প্রেমের মহব্বতের তুমি উপহারটুকু নিয়ে যাও। সেটা হলো 50 ওয়াক্তের নামাজ। আচ্ছা, এটা উপহার হলো না ঘাড়ে বাঁশ চাপলো? ঘাড়ে বাঁশ চাপলো, কিন্তু আসলে এটা উপহার। কেন? বান্দা যখন সাজদাতে পড়ে যায়, রব তার কাছে চলে আসে। এর জন্য আল্লাহ বলে, নবীজি বলছেন, নামাজের তোমার দুটো হালাত থাকবে, আল্লাহকে আমি দেখছি, নচেত আল্লাহ আমাকে দেখছেন। তার মানে আমার আল্লাহ চাইছেন, নবী হে, দিনে তোমার সঙ্গে আমার 50 বার মোলাকাত ঘটে যায়। হাজি ভাই, সামান্য একটা মেয়েকে যদি কেউ ভালোবাসে আর মেয়েটা যদি ছেলেকে ভালোবাসে, তাদের ঘন ঘন দেখা হলে কি কষ্ট লাগবে? তা আল্লাহর সাথে কষ্ট লাগছে কেন? মুসা নবী ঘোরাতে ঘোরাতে এটা 5 ওয়াক্তে এলো। অনেক লম্বা ঘটনা। 5 ওয়াক্ত নিয়ে যখন ফিরে আসছে, তখন আমার আল্লাহ বলছে, হাবিবি, হে আমার নবী, ওরে আমার রসুল, দাঁড়িয়ে যাও, আমার শেষ কথাটা নিয়ে যাও। তুমি তোমার উম্মতকে বলে দিও, তারা যেন 5 ওয়াক্তের সালাতকে আদায় করে। তারা যদি 5 ওয়াক্তের আদায় করে, এই ওয়াদা যদি ঠিক রাখে, আমি প্রথম অঙ্কটাই ঠিক রেখে দিব। 5 ওয়াক্তের পরিবর্তে আমি তাদেরকে 50 ওয়াক্তের নেকি দিব। বিশ্বনবী ফিরে আসলেন। তাই এবার ওই সফরটা হয়েছিল কখন? রাত্রে না দিনে? মেরাজের সফর হয়েছিল রাত্রিতে। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাত্রিতে একটা রাত প্রমাণ হলো। 2 নম্বর আল্লাহ বলতেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, মানুষ ঘুমায় কখন না? রাত্রিতে। আল্লাহ তার গোলামদেরকে বলছে, আমি ঘুমাই না। তার মানে আমাকে রাতে ডাক, নিরিবিলিতে ডাক। এরপরে চলেন সূরা সাজদার ভিতর, আল্লাহ বলছেন, তাতাজাফা জুনুবুহুম
জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গভীর রাত্রিতে তোমরা বিছানা থেকে উঠে যাও এবং তোমার রবকে তোমরা ডাকো, তখন তোমার রব তোমার কাছে হাজির হয়ে যাবে। এবং ভয় আর আশার মধ্য দিয়ে ডাকো, আর নিজের রুচি থেকে তোমার আল্লাহর রাস্তায় দান করো। তার মানে এখন যে টাইমটা চলছে, এখন চারখানা আমলের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে বিছানা ছেড়ে জেগে যাও, ওটা আমরা আছি। দ্বিতীয় হচ্ছে ভয় আর আশার মধ্য দিয়ে আল্লাহকে ডাকো, তোমার রবকে ডাকো এবং রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করো। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে পাওয়ার সময় হলো গভীর রাত্রিতে, নিরিবিলিতে। কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, দোকান যেতে হবে না, মার্কেট যেতে হবে না, মাঠে যেতে হবে না, স্ত্রী কাজ ফরমাস করবে না, স্বামী হুকুম ফরমাস করবে না, আর ছেলে মেয়ে কাঁদবে না, ডাকবে না। গভীর রাত্রিতে নিরিবিলিতে চোখের পানি ফেলো। এর জন্য বিশ্বনবী বলছেন, ওই আরশের ছায়াতে, রহমতের ছায়াতে যে 7 ব্যক্তি থাকবে, তার মধ্যে এক ব্যক্তি হলো ওরাদুলুন যাকারাল্লাহ ফাফাজাত আইনুহু। গভীর রাত্রিতে খালিয়ান ফাফাজাত আইনুহু, অন্তর্দেশ থেকে গভীর রাত্রিতে তারা চোখের পানি ফেলে আল্লাহকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আপনার কিনা রাস্তা খুলে দেবে। দুর্গম মাবুদ তাদের সঙ্গে কথা বলবে। বান্দা চাইবে আল্লাহ দেবে, আল্লাহ দেবে বান্দা চাইবে। এটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক করার সময়। জি ভাই, আল্লাহ, খালি আমি আল্লাহর কথা বলে আসছি তখন থেকে। আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। তার মানে আমাদের মন বলছে যে পাহাড়গুলোকে ধরে তুলে কাছাড়ে দিতে পারে, পারবি? ওটা তো আল্লাহর কাছে কিছু নাই, আল্লাহকে হাত দিতে হবে না, হুকুম দিলেই হবে। কিন্তু আমার এইখানটা ভেঙে গেছে, ডাক্তার বাঁধছে, আমি বলছি আল্লাহ, আল্লাহ তুমি ভালো করে দাও, ঠিক করে দাও, সুস্থ করে দাও। আমি যেমন আল্লাহর কাছে চাইছি, ভেবে দেখেন, একটা পিপুলিকা গর্তের ভিতরে যদি তার পায়ের আঙুলটা ভেঙে যায়, সেও আল্লাহর কাছে চাই, সেটাও রিপেয়ার আল্লাহ করতে পারেন। আল্লাহ এতটা ক্ষমতা রাখেন। গর্তের ভিতরে কে ডাকছে তার খবর রাখে। হযরত ইউনূস মাছের পেটে থেকে ডেকেছেন, আল্লাহ খবর রেখেছে। জি, আমরা ডাকার মতো ডাকতে পারি না। এটা মজার কথা আপনাদেরকে শোনাই। আমাদের ঈমান শেষ হয়ে গেছে কয়েকটা জায়গাতে। এক বড় আল্লাহওয়ালা লোক ছিল, এটা গল্প বলছি, এটা আবার হাদিস নয়, কোরআনও নয়, কিছু বোঝানোর জন্য কিছু উদাহরণ দিতে হয়। তো মুরব্বির ঘরের সামনে গলিতেই খামারে একটা বড় নিমের গাছ গোল হয়ে উঠেছে, নতুন বাড়ি বানাচ্ছে। গাছটাকে কেটে ফেরে ওটাতে দরজার জানালা চৌকাটা বানাবে। তো কোড়ালে গাছ কাটতে গিয়েছে, মুরব্বি নিজে গিয়েছে কাটতে, যে 1 চোট 2 চোট দিব, তারপরে মিস্ত্রি আসুক, ততক্ষণ কাটবে। তো গাছ থেকে একটা জিন মানুষের রূপ ধরে নেমে এসছে। দেখ বলছে, হুজুর কাটবেন না। তুই কে? বলে আমি জিন। কাটবো না মানে এটা কি তোর বাবার কাছে আছে নাকি? বলে না, আমার বাবার নাই, আপনারই বাবার। তা আমি কাটবো না কেন? আপনি কাটলে কাটতে পারেন, কিন্তু আমার আশ্রয়টা শেষ হয়ে যাবে। আমি বহুদিন এই গাছটাতে থাকি। হুজুর কাটবেন না। বুঝে না, আমি কাটবো। তো কেটে কি করবেন? দেখতে পেয়েছিস না বাড়ি বানাচ্ছি, দরজা জানালা চৌকাটা বানাবো। হুজুর, যদি চৌকাটার টাকাটা আমি দিয়ে দিই? কোড়ালটা ফেলে দিল। বলছি, এর থেকে আর সুযোগ কি আছে? বলে, আপনি তো তাহাজ্জুদের নামাজ পড়েন? বলে, হ্যাঁ। তাহাজ্জুদের নামাজ পড়ে যখন মুসল্লাটা তুলবেন, দেখবেন নিচে টাকা থাকবে। সুবহানাল্লাহ, তো ভালো কাজ হয়ে গেল। গাছটা নাইলে 10,000, 15,000, 20,000 দাম হবে,
ই যদি রেগুলার মাল দিতে থাকে তো ওটা কি ছাপিয়ে যাবে? তো বলছি প্রতিদিন কিছু করে পাবেন। তার আর ও কাজ কাটলো না। তাহাজ্জুদে নামাজ পড়ে মুসল্লাটা তুলছে, দেখছে 2000 টাকা লাল একটা নোট কড়কড়িয়া পড়ে আছে। আরে সুবহানাল্লাহ, টাকাটাকে কপালে মুখে আর কত চুমা খেয়েছে ও, পকেটে ভরে নিলে, গাছ কাটার নামিলেই না। পরের দিন দেখছে আবার একটা 2000, তারপরের দিন দেখছে একটা 500 টাকা, তারপরের দিনে একটা 100 টাকা, তারপরের দিনে 50 টাকা, তারপরের দিনে 20 টাকা, 10 টাকা, 5 টাকা, পরের দিনে 9 টাকা। আর নেই, ভাবছে হয়তো যে ক্যাশ শেষ হয়ে গেছে, আবার কাল দিবে। তারপরের দিনও নেই, তারপরের দিনও নেই। 3 দিন যখন নাই, কোড়ালটা নিয়ে গেছে গাছ কাটতে। গাছ কেটে দেবো, এই মাত্র 6000ও হলো না, আর 15-20 হাজার টাকার দাম আমার কাছে। যেই কোড়ালটা একটা কোপ মেরেছে, ওই জিনটা দেওয়ের মতো রূপ ধারণ করেছে, ভয়ানক। দেখি বলছে, কুত্তার বাচ্চা, শুকরের বাচ্চা, তুই একবার খালি কোড়ালটা গাছের গায়ে মেরে দেখ, তোকে মারবো, তোর জিন্দেগি মারবো, তোর গোষ্ঠীকে মারবো, তোর বংশে যত আছে পোনা পুঁটি সবকে মেরে শেষ করে দিব। গাছের গায়ে তুই কোড়াল লাগাবি না। তখন ওই মুরব্বী আবার থরথর করে কাঁপতে শুরু করেছে। বলছে, তোর এত ক্ষমতা হলো কি করে? বলে, ক্ষমতা হবে না রে কুত্তার বাচ্চা, শোন, প্রথম দিন তুই যখন গাছটা কাটতে আসলি, তখন আমি ডালে বসেছিলাম, আমি চেয়েছিলাম তোকে এমন করে একটা পটকানি মারবো, সারা জীবন আর গাছের কাছে আসবি না। কিন্তু তোকে মারার উদ্দেশ্যে আমি গাছ থেকে নেমে যাচ্ছি, তখন দেখছি তোর ডানে বামে ফেরেশতা দাঁড়িয়ে আছে 2 জন, আর তারা ইশারা করে বলছে, মুরব্বির গায়ে যদি হাত দিবি তোর জিন্দেগি বরবাদ হয়ে যাবে। তো ওদেরকে দেখে আমি ভয়ে দেখলাম তোকে ইমানে লিক মারতে হবে, তোর হাতে পায়ে ধরে তোকে টাকার লোভ দেখিয়ে দিলাম। আর এই লোভে যখন তুই পড়ে গেলি, 2 দিন 3 দিন টাকা তুই খেয়ে নিলি, এখন তোর ইমান লিক হয়ে গেছে, তোর আল্লাহর প্রতি বিশ্বাস চলে গেছে, ইমান চলে গেছে, ভরসা চলে গেছে। এখন তুই একটা পাক্কা বেঈমান দাঁড়িয়ে আছিস, তোর সামনে এখন আর কোনো কুত্তাও পর্যন্ত নাই, ফেরেশতা তো দূরের কথা। এখন কোপ মারবি তো তোর আর তোর গোষ্ঠী বংশর জিন্দেগি মেরে দিব। সে ভয় খেয়ে গেল। বন্ধুরা আমার, যদিও গল্প, আজকে মুসলমান এমন একজন পাক্কা মজবুত ইমানদার, আজ থেকে 25 কিংবা 26 পুরুষের নামটা খুঁজে বের করেন। আপনার নাম কি? আপনার বাপের নাম কি? তার বাপের নাম কি? তার বাপের নাম কি? তার বাপের নাম কি? তার বাপের নাম কি? এই রকম আব্বার নাম নিতে 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 যখন 25 নম্বর পুরুষটা এগিয়ে 26-এ ঢুকে যাবে, 26 পুরুষটা যখন 27-এ ঢুকে যাবে কিংবা 28-এ, সর্বোচ্চ 29-30 পর্যন্ত যেতে হবে না। 26 থেকে 29 পর্যন্ত পুরুষের নাম যখন আসবে, তখন দেখবেন আপনি কার বেটা? না উমারের বেটা, ওসমানের বেটা, আলীর বেটা, হানজালার বেটা, আবুজারের বেটা, জাবেরের বেটা, জুবাইরের বেটা। এই সাহাবীদের কোলে ঢুকে যাবে আমাদের জাতিটা, বংশটা। সেই বংশের মুসলমান যাদেরকে টাকা পয়সা দিয়ে ইমানকে কিনা যায়নি, তারা আজকে সে কত বড় বেঈমান হালাতে জীবন করছে। এদের সঙ্গে কোনো মদদ নাই, এদের সঙ্গে আল্লাহ সাহায্য জানাই। কেন কেন কেন? আল্লাহ যে ওয়াদা করেছে, সেই ওয়াদার প্রতি আপনার আমার কারো কোনো বিশ্বাস নাই। যেদিন বাদশাহ হিরাকেল যেদিন রোমকে যেদিন বিজয়ী ঘোষণা করলেন সাহাবীরা, রোম সাম্রাজ্য ছিল একটা বড় সাম্রাজ্য। রোম শাসনের সময়ে যখন রোমের বাদশাহ গদিতে বসতো, বাদশাহ হিরাকেলস, তখন তার মাথার উপরে একটা সোনার মুকুট থাকতো। এই স্বর্ণের মুকুটটা কতটা ভারী ছিল, কতটা ওজন ছিল, কতটা ওজন ছিল যে স্বাভাবিক একটা লোক এত